মাফ করলে এটা আলাদা শান্তি আছে ভাই। আপনি মাফ করবেন, দেখবেন আপনি দিন শেষে ভালো পাচ্ছেন। আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব, ওরে আমি দেখে ছাড়বো, রিভেঞ্জ নিয়ে ছাড়বো, প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। মন থেকে মাফ করবেন, হৃদয়ের প্রশান্তি দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাফ করা শিখবো। আর যুবকদেরকে বলবো তোমরাও মাফ করা শেখো। বেঈমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ ওদেরকে দেখে নেবে ইনশাআল্লাহ। যারা প্রতারক, যারা বিশ্বাসঘাতক, যাদের কথা কাজে মিল নাই, এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই, এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন যুবকেরা? আমরা তো বড় মনের মানুষ, আমরা মাফ করে দিব, বাদ বাকি আল্লাহ ভরসা। ঠিক কিনা যুবকেরা? প্রথম মেসেজ আজকে এই মাহফিলে, এই যে আমাদের হৃদয়টা আছে, এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, ওর জন্য কোনো প্রতিশোধ থাকবে না। একটা সুন্দর হাদিস শোনাই। নবী বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো? সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল? নবীজি বলেন কোন তাহাজ্জুদ নয়, এটা কোনো দান নয়। নবীজি বলেন আমার জীবনের সবচেয়ে বড় সুন্নাত আমল হচ্ছে তুমি এক রাত কিংবা একটা দিন এমন ভাবে অতিবাহিত করবে তোমার হৃদয়ে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এটাই আমার সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ পড়েন আপনারা। একজন সাহাবী যে সবাইকে মাফ করে দিত, নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছেন। জন্য আজ থেকে মাফ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন। জীবনে যে ধৈর্যশীল হতে পারে নাই, সে আর জীবনে সফল হতে পারে নাই। ঠিক কিনা যুবকেরা বলো? জীবনে সফল হতে লাগবে কি? কেমনে সবর করবেন? সাহাবা একরাম কেমন করে সবর করেছেন, নবীজির স্ত্রীরা কেমন করে ধৈর্য ধারণ করেছেন, নবীরা কেমন করে সবর ধারণ করেছেন, কোরআনকে জানার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না, এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্য এবং সফলতাকে আল্লাহ তাআলা এক এমন জয়ী সৈনিক বানিয়েছেন যে কখনো পরাজিত হয় না। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য এবং সফলতা হচ্ছে সহোদর। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে। ঠিক কিনা যুবকেরা? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। বলেন যুবক ভাইরা, এক জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও, তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গায়েবী সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না, যে যখনই বলবেন ভাই কেমন আছেন, বললেন না ভাই জীবনটা তামা তামা হয়ে গেল। বলে না বলে না বলে না বলে না? অনেক যুবক, কিরে বিয়ে হইল তোর? বিয়ে হয় না কেন? বলে কিসের বিয়ে মিয়া, ছাগা খেয়ে বেকা হয়ে গেছে। আমাদের কথার মাঝে কেমন যেন সবরের পরিচয়টা নাই। সবের যে হবে, ধৈর্যশীল যে হবে, তখনই তার সঙ্গে কেউ বলবে ভাই কেমন আছেন, তার কোনো কথা ছাড়া সে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে তুমি কেমন আছো, ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই যে বলবেন আমি ভালো আছি, আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে, আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার যুবক ভাইরা, সবাই সুবহানাল্লাহ পড়েন। অসুখে কেমন করে ধৈর্য ধারণ করবেন তার অত্যন্ত প্রমাণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আইয়ুবকে একটি রোগে ধরে বসলো, থেকে পচন শুরু হয়েছে, পা পচে গেছে, পেট পচে গেছে, অবস্থা খুবই খারাপ। এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে, আইয়ুব বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি, বাট যে জবান দিয়ে তোমার জিকির করি এই জবান নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? তবে ধৈর্য কাকে বলে? তিনি কোনো অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাইলে না, আমার মতো নবীকে তুমি এই রোগ দিয়েছো। তিনি বলেন নাই, তিনি বলেছেন বলছে আল্লাহ আমি তো রোগাক্রান্ত হয়ে গিয়েছি, আমি তো বিপদগ্রস্ত হয়ে গিয়েছি, এবং তুমি সবচাইতে দয়াময়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কথার ধরন দেখেন যে আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আর তুমি তো দয়াময়। এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার মতো দয়াময় সত্তা আমার মতো বান্দায় কষ্টে রাখতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে আজরা কামেলা দান করলেন।
অতএব অসুখ আসলে ধৈর্যহীন হবেন না, দোয়া করবেন একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার যুবকেরা সবাই বলেন তো আমার প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন, তার নাম ছিল কি? রাদিয়াল্লাহু। ম্যারিড ছিলেন না ডিভোর্স ছিলেন? ডিভোর্সড ছিলেন, কুমারী নারী ছিলেন না। তো ওনার যে স্বামীগুলো মারা গেছে, প্রায় 2 থেকে 3টা স্বামী মারা গেছে। আমার বোনেরা বুঝবে, যার স্বামী খারাপ তার পুরো জীবনটার নাম হচ্ছে একটা জাহান্নাম, আর যার বউ খারাপ তার জীবনটার একটা নাম হচ্ছে জাহান্নাম। যুবক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীগুলোকে হারিয়ে ফেললেন, ভাবতে লাগলেন যে তিনি আর কখনো বিয়েই করবেন না, এটাই আমার শেষ, আমার স্বামী সব মারা গেছে, আমি কখনো বিয়ে করব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন চতুর্পাশ অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ ঝলমল 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 করছে। কোন তিনি তাকালেন আকাশের চাঁদের দিকে, দেখলেন যে আকাশের চাঁদটা কেমন যেন ভেঙে চুরে খাদিজার বুকের দিকে নেমে আসছে। যখন চাঁদটা জমিনে নেমে আসছে, এই আমাবস্যার রাত জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গিয়েছে, তিনি সঙ্গে সঙ্গে উঠে ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়েছেন, তার চাচা হয়। স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন তিনি। আচ্ছা, আমি স্বপ্নে দেখেছি কি জানেন? বলছে কি স্বপ্ন? বলছে রাত গভীর অন্ধকার, হঠাৎ করে চাঁদের একটা টুকরা আমার বুকের দিকে নেমে আসছে, এবং ওই চাঁদের আলোতে পুরো আশেপাশের সবকিছু আলোকিত হয়ে গিয়েছে। এটার ব্যাখ্যাটা কি? সব কিতাব খুললেন, তাওরাত ইনজিল খুললেন, এই ব্যাখ্যা পড়ে বুঝতে পারলেন যে ব্যাখ্যাটা আসলে কি হবে। উনি বললেন, তোমার বুকে যেই চাঁদটা আসছিল, চাঁদটা হচ্ছে শেষ নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন যে এর অর্থটা কি? উনি বললেন যে খাদিজা, তুমি বলেছিলা যে আমি যে আর বিয়ে করব না, আল্লাহ তোমার জন্য এমন একটা পাত্র রেডি রেখেছে, তুমি বিয়ে না করে যাবা কোথায়? সুবহানাল্লাহ পড়েন আপনারা। উনি কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন, ভেঙে পড়েন নাই। বাবার মৃত্যুর পরে কোটি টাকার বিজনেস, উনি একজন নারী সব বিজনেস সামলেছেন। আল্লাহু আকবার। তো বলছে তাই নাকি? তাহলে কি সবরের ফল এত মিষ্টি হয়? অপেক্ষা শুরু করলেন যে কবে আমার সঙ্গে তার দেখা হবে। হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা হলো সার খাতিরে। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করলেন, খাদিজা বলেছেন, আমি ফিল করলাম যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। আমার হৃদয়ে একটা প্রফুল্লতার ছোঁয়া বয়ে গেল। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যে তোমার ধৈর্যশীল বান্দিকে এত ভালোবাসো, আজকে আমি তিলে 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 প্রমাণ পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজিকে দেখে তোমার প্রথমে পছন্দ হয়ে গেছে, বাট উনি কনফিউজড, আসলে কি এটা শেষ নবী? এটা কি আসলেই সেই নবী যার কথা আমার চাচা আমাকে বলেছিলেন? উনি তাওরাত ইনজিল খুললেন, থাক লাগবে না, তাওরাত ইনজিল খুলে নিয়াদা শুরু করলে শেষ নবীর দেহের বৈশিষ্ট্য কেমন হবে। উনি পড়তে শুরু করলেন, শেষ নবীর দেহের বৈশিষ্ট্য হবে, বুকটা হবে উঁচা, পেটটা হবে নিচা, কালারটা হবে খুব বেশি সাদাও না, খুব বেশি কালোও না, এটা হবে একদম সুন্দর লাবণ্যময় চেহারা। সুবহানাল্লাহ পড়লেন না? চুলের কাটিং হবে কেমন? উনি দেখতে পেলেন চুলের কাটিং হবে পাপড়ি কাটিং, ঘাড় পর্যন্ত। তাকায় দেখলেন নবীজির চুল বিশাল লম্বা লম্বা চুল। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? শেষ নবীর চুলের মাঝখানে সিঁথি থাকবে। উনি ভাবলেন যে না, এটা আর ভুল হতে পারে না, এটাই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা শোনো, পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সবার হয় না। পছন্দ হয়ে যদি প্রস্তাব দেওয়া যেত, তাহলে আজকের 80% যুবকের বিয়ে হয়ে যেত। ঠিক। আর আজকালকার বাবারা তো ইয়ার সির্ফ পয়সা ঢুঁড়তা है कि पैसा कहाँ है। ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায়, নো হবে না, সরকারি টাকলা। अरे 100% आ जाओ यार, हम तो शादी देने के लिए तैयार है। কিন্তু ফ্রিল্যান্সিং করে যুবক, জব করে যুবক, বিজনেস করে যুবক, দাম দিতে চায় না, খালি সরকারি, খালি সরকারি থাকবে। আর সরকারি থাকলে মাথায় চুল আছে কিনা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তো
ওই হাদিসটা বলতে গিয়ে মনেই পড়লো, বলে ফেলবো সবাইকে। সেদিন নাটোরের একটা মাহফিলে বলছিলাম যে কোন একজন যুবক যে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সঙ্গে, বলছে আব্বা যান এটা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো আব্বা বলছে এই পাগলা কি করছে, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে টাকা থাকলে আমি রাজি আছি। রংপুর এরকম আব্বা জান নাই, আর থাকলেও আল্লাহ হেদায়েত দান করে পড়া। আমিন। খাদিজা কেমনে প্রস্তাব দিবে, ধৈর্যের পরিচয় তো দিয়েছে, লম্বা সময় বিবাহ করে নাই, তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, এটা টেকনিক শিখে নাও। কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবা, যদি পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা, না কিন্তু মায়ের কপালে আছে তোমার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দেন নাই, তার একজন বাদী ছিলেন, তার নাম ছিল নাফিসা। নাফিসাকে বলছে, নাফিসা শোনো, এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, একটু সাহায্য করো আমাকে। বলছে তাই নাকি, চলে গিয়েছে। নবীজি বসে আছেন, নবীজির বয়স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। নাফিসা আসছে, নাফিসা কিন্তু বয়স্ক মানুষ, এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম। আসছেন কেন? বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করো। বলছে বলেন। আচ্ছা আপনার বয়স কত? বলছে বয়স তো ভালোই হয়েছে, 24 না 25 হয়ে গেছে। আচ্ছা 25 বছর বয়স বিয়ে করেন না কেন? বলছে কি বিয়ে করবো, টাকা পয়সার বড্ড অভাব। টাকা পয়সা কি বিয়ে করা যায়, আমার কোনো জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গার্ল, আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায়, আমি খুবই অভাবী একজন যুবক। একটা কথা বলি, রাগ করবেন না তো? বলছে বলেন কি সমস্যা বলেন। বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর, না লাগবে মোহর, না লাগবে টাকা, না লাগবে খাওয়াইতে, আপনি তারে বিয়ে করবেন, তারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবেই না, বরং সেই আপনাকে সব কিছু দিয়ে দেবে। কি এরকম মেয়েকে এই যুগে পাওয়া যাবে? বলছে অবশ্যই পসিবল। বলছে তার নামটা কি? বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা। সুবহানাল্লাহ পড়েন। সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছেন। উনি বললেন তাই নাকি, আমি তো আগেই রাজি। কাজ আছে, আমার একজন রিলেটিভ আছে, যে আমার চাচা আবু তালেব, ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না। তো ঠিক আছে তাই হবে, নিয়ে আসেন চাচাকে। চাচাকে নিয়ে আসা হলো, ডিল ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। নবীজি কি দিবে মোহর হিসেবে? কিচ্ছু নাই। আবু তালেব 20টা উট নিয়ে আসলেন। ইয়া খাদিজা, তোমার মতো ধনাঢ্য নারী এ তল্লাটে কেউ নাই, 20টা উট দিলাম, যাও। খাদিজা 20টা উট নিয়েছেন, বাট বিয়ের পরে ওই 20টা উট মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। বাসর রাত যখন হলো, রাতের বেলা নবীজি এসেছেন ঘরে। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে শোনেন, আমি যে ধৈর্যশীল ছিলাম, একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছে। যুবক তোমরা খুবই ডিপ্রেসড, আরে কবে বিয়ে হবে, পাই না কেন রে? আরে বেটা ধৈর্যশীল হতে হবে, এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই। ঠিক কেনা যুবকেরা বল? তোমার যে বন্ধুর বউটো আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে, তুমি বললো বেটা তুই খালি একটু থাম, এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না। ঠিক কেনা যুবকেরা? ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?